সাংস্কৃতিক স্তর, দড়ির মন এবং বোমা তৈরির কারাগারে পাঠানোর প্রস্তুতি। অরবিন্দ এবং বারীন্দ্র ঘোষের প্রায় ৩০ জন বিপ্লবী ছিলেন এই জেলে। হঠাৎ খবর এল নরেন্দ্রনাথ ঘোষের ব্রিটিশ সরকারের তার সাক্ষী হয়েছে। সমস্ত পরিকল্পনা তিনি ব্রিটিশ আন্দোলনের জন্য এটি একটি অত্যন্ত বিপজ্জনক বিষয়। ভিতরে চলুন না। কানাইলাল দত্ত এবং সত্যেন্দ্রনাথ নরেন্দ্র ঘোষকে হত্যার উদ্যোগ হয়েছিল। পিস্তল আনা হয়েছিল যে কানাইলাল এবং কিন্তু শর্ত দিল তার আগেই নরেন্দ্র ঘোষের সঙ্গে দেখা। 1908 সালের 31 অগস্ট নরেন্দ্র ঘোষের তাদের সঙ্গে দেখা করবে। তার শরীরে তাকে শেষ করে দেওয়া হবে। বিচারে কানাইলাল দত্ত ও সত্যেন্দ্রনাথ ঘোষের ফাঁসি। দুজনের বিপ্লবের চেতনা ছিল এতই প্রবল যে এই দুঃসাহসী বিপ্লবীদের মুখে একটি শব্দও আসে। তারা হাসতে হাসতে আরম্ভ করেছিলেন মৃত্যুকে। মানবতলা বোমা ষড়যন্ত্র মামলায় অনেক বন্দীকে কারাগারে পাঠানো হয়েছে। অনেকে প্রথমে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, পরে তা কারাগারে পাঠানো এবং অন্যান্য শাস্তিতে রূপান্তরিত করা হয়েছিল। অরবিন্দ ঘোষের মামলা করেছিলেন প্রখ্যাত আইনজীবী চিত্তরঞ্জন দাস।